وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি আসমানে থাকো প্রভু আমরা জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমরা জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমরা তোমারি গোলাম গো অন্য কারোর নয় আমরা তোমারি গোলাম গো অন্য কারোর নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় জোরে বলবেন না সুবহানাল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমরা তোমারি গোলাম গো অন্য কারোর নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা জোরে বলেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার মস্তানজি দরবার শরীফ জিন্দাবাদ মস্তানজি দরবার শরীফের মাদ্রাসা জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার সিলসিলায়ে ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী সফিউল্লাহ আদম নবী সফিউল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আর আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ কি গো আসমানের মালিক কে আল্লাহ সুবহানাল্লাহ বলতে গেলে কি কষ্ট হবে আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ এই মাদ্রাসার মালিক যেই আল্লাহ সবাই মিলে বলি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাগরিবের নামাজ পড়ে বাছাই করে ছাঁটাই করে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন। একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই মহানবী বিশ্ব নবী দোজাখানের বাদশা, যে নবীকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করা হতো না। আজ আমাদের মতো গুনাহগার এখানে বসারও কিছু তৌফিক হতো না। সেই দয়ার নবীর শানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে জানাই আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব হাজী সাহেব হুজুর কেবলা, যিনি আজ এই মজলিসটাকে কায়েম করেছেন, তানার প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। এই মাদ্রাসায় 4টে ছেলেকে আজকে যে পাগড়ি দেয়া হলো, সেই লাইনে চলে গেছে।
আলোকে, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আধার যেমন করে যায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে যায় আলোকে, জোরে বলেন না, আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বধূলির আলো আলো বিকাল বেলা, বধূলির আলো আলো বিকাল বেলা, কাটে না মন রঙিন মেলায়। বধূলির আলো আলো বিকাল বেলা, কাটে না মন রঙিন মেলায়। জীবনের সবখানে চাই তোমাকে। কি গো, জীবনের সবখানে কাকে চাও? আল্লাহকে। কোন মেয়েকে চাও নাকি? হ্যাঁ, জীবনের সবখানে কাকে চাও? আল্লাহকে। জীবনের সবখানে চাই তোমাকে, আধার যেমন করে রাখে আলোকে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আধার যেমন করে চাকে আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে এসে তো করে না তো ভুল। কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে এসে তো করে না তো ভুল। জীবনের সবখানে চাই তোমাকে, আধার যেমন করে রাখে আলোকে। সুবহানাল্লাহ, আধার যেমন করে রাখে আলোকে। সুবহানাল্লাহ। কি গো, হ্যাঁ, আধার যেমন করে রাখে আলোকে। এই জলসা কোথায় হচ্ছে গো? মোস্তানজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসারই জলসা। কি গো, গ্রামবাসী ভাই ও বাবাজিরা বাইরে ঘোরাফেরা করছেন, মনে মনে করছেন ভিতরে কি হচ্ছে না হচ্ছে। আসো ও আমার বাপেরা, একবার আসো, আল্লাহর রাস্তায় এসে একটু দেখে যাও যে এতিম এতিম বাচ্চারা তারা কেরা কোরআন শরীফের মুখস্থ করে হাফেজ হয়েছেন গো। একবার নিজ নিজ চোখে এসে একটু দেখে যাও। খালি পিছনে বড় বড় বিরোধী করো, দেখো আর কত মাসুম মাসুম বাচ্চারা তারা হাফেজ হচ্ছে। সেই মাদ্রাসা একটু আসো, একটু দেখে যাও। সবাইকে একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে, নাকি কারো থাকার ব্যাপার আছে? কি গো, ওয়াজটা আজকের একটু বলে না পাইকিরি বলে, সেই রকম হবে। কেন বলেছেন বা? সময় কম, আধ ঘন্টার ভিতরে ধরতক্তা মারপিরে করতে হবে। কি বলেছি বুঝতে পেরেছে? ওই জন্য একটু টানা হেজরা হচ্ছে। সবাইকে একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কেউ যদি মনে করেন আমি এখানে থাকবো আর দুনিয়া ছেড়ে যাব না, আমি দিল্লি বোম্বাই চলে যাব, ওরকম কোনো ব্যাপার আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই নবীর প্রেমিকেরা, এ আমার মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এ আমার নবীর আশিকেরা, এ আমার নবীর দিওয়ানারা, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আমার বান্দা, তোরা দুনিয়ায় তোদের আমি কে সুযোগ দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে ছেড়ে দিইনি। তোরা মরণের ভয় কর, তোরা মরণের ভয় করে কিছু রোজা কর, নামাজ, তোরা আল্লাহর রাস্তায় নবীর মায় দান কর। এই নবীর দিওয়ানারা, এ আমার নবীর আশিকেরা, সবাইকে একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। সেই কঠিন কিয়ামত দিন, সেই কঠিন মুসিবতের দিনেতে একদিন আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার স্বামী আপনার হবে না, যত আমার আমার করো কিছুই তোমার সঙ্গে যাবে না। কি গো, দুনিয়ায় মনে মনে করতো আমার বিবি বাচ্চা বাল বাচ্চা, একটা গাড়ি হয়েছে আর একটা গাড়ি করি, একতলা ঘর হয়েছে আর একতলা ঘর করি, কিন্তু গ্যারেজে গেলে সব বার মাপ পড়বে, বুঝতে পারবে। আল্লাহর রাস্তায় একটু দান খয়রাত করবে। এই নবীর মাদ্রাসা, নবীর মাদ্রাসা সবই তো আপনাদের দানে চলে নাকি? কি গো বাপেরা, আপনাদের দানে চলে তো, নাকি সরকার থেকে টাকা আসে সব মাদ্রাসায়? আপনাদের নেক নিয়ত করে দান খয়রাত করতে হবে। বা খালি এলাম ওয়াজ শুনলাম তাবারক খেয়ে চলে গেলাম, ওরকম ব্যাপার করলে হবে না। একটু নেক নিয়ত করে আল্লাহর রাস্তায় একটু শরীক হয়ে যাবেন। সেই কঠিন কিয়ামতের দিন, সেই মুসিবতের দিনেতে, যেই দিন ছেলে বাপের হবে না, বাপ ছেলের হয় না, সেই মুসিবতের দিন আইয়ুব নবী বলতে থাকবে আল্লাহ আমার উপায় কি হবে, ইউনূস নবী বলতে থাকবে আল্লাহ আমার উপায় কি হবে, আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলতে থাকবে ইয়া রাব্বি
হাবলি উম্মতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাবলি উম্মতি সুবহানাল্লাহ উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? সেই উম্মত আজকের নবীর কথা ভুলে গেছেন, আজকের নবীর মাদ্রাসার কথা ভুলে গেছেন। এ নবীর দিওয়ানারা, এ আমার নবীর আশিকেরা, আমরা দামকে দাবি করব আমরা নবীর দিওয়ানা, কিন্তু সুদের টাকা খাওয়া বন্ধ দেব না। আমরা মুখে দাবি করব নবীর দিওয়ানা, বন্ধনের টাকা নেয়া ছাড়বো না। আমরা মুখে দাবি করব নবীর দিওয়ানা, কিন্তু লোকের নামে মুনাফিকগিরি করা ছাড়বো না। কি গো, আমরা শুধু নবীর দিওয়ানা, নবীর প্রেমিক, নবীর উম্মত, সব ঠিক আছে, কিন্তু পিছনে খালি মুনাফিক করব। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কি গো, খালি মুনাফিকি করব, নামে বদনাম করব। তুমি মাদ্রাসা যাই, ওই মাদ্রাসা পড়াশোনা হয়, ওই ছেলেপুলে আছে। কি গো বাপ, মনে মানুষের কিছু কিছু মাল এমন আছে না, তাদের মনে খালি দ্বন্দ্ব লাগানোর ধান্দা। নিজেরা তো দান খায়রাত করবে না, মাদ্রাসার প্রতি ভক্তি নেই, ব্যাস নামাজ তো পড়ে না, রোজাও করে না, সে তো কিচ্ছু করে না, শুধু পরের গল্প। কিন্তু মাদ্রাসা মসজিদ দেখলে যেন খুব গায়ে রাগ হয়। আর হয়তো দান খায়রাতের গাড়ি হয়েছে মাদ্রাসার গ্রামে, দান খায়রাত করবে তো ও শালা নিজে করবে না, লোকের করতেও দেবে না। বুঝতে পেরেছেন? এই যাও, গাড়ি 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 বের করে চলে যাও। কি বলেছি বুঝতে পারো? যে বাপ, রাগ কেউ করবে না, কেউ মনে কষ্ট নেবে না। বাচ্চা ছেলে বলে ভাষাটা হয়তো টুয়ে হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তব হাকিকাত কোথায় এটা? কিছু কিছু মানুষ এমন আছে নিজে দান খায়রাত করবে না, লোকেরও করতেও দেবে না। কেন? তার তো দান করার আগে তো মুখটা ভেঙে দিচ্ছে। কি বলেছি বুঝতে পেরেছেন? এইরকম মানুষ এখনো আছে। সেই নবীর ঘর, আল্লাহর রাস্তায় যে যেরকম পারবেন এতিম নবীর ঘরে যাওয়ার সময় একটু শরীক হয়ে যাবেন, কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। এটা আল্লাহর ওলির মাদ্রাসা। মোস্তানজি হুজুর আল্লাহর একটা ওলি মাদ্রাসা। আমাদের হাজী সাহেব হুজুর কত কষ্ট করে পরিশ্রম করে এই মাদ্রাসাটা দেখাশোনা করেছে। বুঝতে পেরেছেন বাপ? আমি তো সকাল থেকে আছি, দেখছি উনি অনেক পেরেশানের মধ্যে আছে। সেই মাদ্রাসা নামের বিরোধী করে, বলো আল্লাহর ওলিরা কি মোরা নাকি? কি গো, জিনা ওলি আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একদিন তারাগড় পাহাড়ের নিচে বসে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতেছে। এই নবীর দিওয়ানারা, ইয়া আমার নবীর প্রেমিকেরা, ইয়া আমার নবীর আশিকেরা, খাজা মঈনুদ্দিন হুজুর বসে বসে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতেছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে চারটে যুবক তারা উপরে পাহাড়ের উপরে, তারাগড় পাহাড়ের উপরে পাথরটা নিয়ে ধরে দাঁড়িয়ে আছে। ফকির সাহেবের গায়ে ফেলে দেবে। আমার আপনার পীর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ চোখ পড়ে যায়। আমার আল্লাহ পাকের কাছে বলতে থাকে, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, তুমি যদি ওই পাথরের হাতে যদি আমার মউত রাখেন, তাহলে ওই পাথরের হাতে মরণটা দেবেন, আর যদি না পাথরের হাতে মউত রাখেন, ওই পাথর ওখানে রেখে দেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির মুখের কথাটা বলতে দেরি, কিন্তু সঙ্গে সঙ্গে কুইক সার্ভিস কাজ হয়ে গেলে। সুবহানাল্লাহ জোরে বলা যাবেন না? সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবেন না? সুবহানাল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনাদের কোন থানা ভাই এটা? নন্দকুমার থানা। নন্দকুমার থানায় আওয়াজ পৌঁছে দেবে, জোরে বলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে তাকবীর। আল্লাহু মোস্তানজি হুজুরের আকবার বাৎসরিক ইসালে সব জিন্দাবাদ মোস্তানজি হুজুরের মাদ্রাসা দস্তরবন্দি জলসা জিন্দাবাদ জনাব হাজী সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সারা জাহানের বাদশাহ হয়ে এলেন দুনিয়ায়। সারা জাহানের বাদশাহ হয়ে এলেন দুনিয়ায়। অন্ধকার
গুছিয়ে নিলে সোনার মদিনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলো না বাপ জোরে, তাবারক হচ্ছে, সবার দেওয়া হবে। সুবহানাল্লাহটা জোরে বলো। সারা জাহানের বাদশাহ হয়ে এলেন দুনিয়ায়, অন্ধকার গুছিয়ে নিলে সোনার মদিনা। খোদার হাবিব দিনের তারে জয় যে সবার দারে দারে। খোদার হাবিব দিনের তারে জয় যে সবার দারে দারে। কত কষ্ট সয়ে নবী, তবুও দিন প্রচারে যায়। কত কষ্ট সয়ে তবুও দিন প্রচারে যায়। জোরে বলতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। সারা জাহানের বাদশাহ হয়ে এলেন দুনিয়া। সেই দয়ার নবীর ঘর গো, এই রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা। এই মাদ্রাসায় ছেলেরা কত কষ্ট করে পড়াশোনা করছে বলো। এই ঠান্ডার সময় ফজরের নামাজের পর বলো, এই উজু করতে গেলে কত ঠান্ডা লাগে বলো দিন। এই মাসুম মাসুম বাচ্চারা, আমি আপনি সব ঘুম থেকে উঠতেছি সেই 7টা 8টা বেজে যাচ্ছে। এই মাসুম মাসুম বাচ্চারা তারা ফজরের সময় উঠে কষ্ট করে উজু করে তারা নামাজ পড়তে যায়। তাদের দোয়া কি কবুল করবে না আল্লাহ? কি গো ও আমার বাপেরা, কবুল করবে না? বেশক করবে। সেই মাসুম বাচ্চাদের জন্য গো, যার যেরকম সম্ভব হবে খুশি মনে নেক নিয়ত করে, কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। এতিম নবীর ঘরে একটু শরীক হয়ে যাবে। সেই এতিম নবীর ঘর, লোভ লালসার মধ্যে যাবেন না। টাকা পয়সা জিন্দেগিতে বেঁচে থাকলে প্রচুর ইনকাম করবে, অনেক টাকা ইনকাম করবে, অনেক টাকা অনেক জায়গায় ব্যয় হয়ে যাবে। আপনার এই গাড়ি বাড়ি টাকা পয়সা সবই দুনিয়ায় পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। সেই নবীর ঘর, সেই বিশ্ব নবীর ঘর, আল্লাহর রাস্তায় সব শরীক হবেন, কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। এ আমার নওজোয়ান তরুণেরা, এ আমার নবীর প্রেমিকেরা, এ আমার নবীর আশিকেরা, আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহানে মদিনা, আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ একদিন আমার আপনার নবী বিশ্ব নবীর হাবিবুল্লাহর আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুমে মা আমিনাকে বিয়ে করতে যাচ্ছেন। আল্লাহর হুকুমে মা আমিনাকে বিয়ে করতে যাচ্ছেন। যেতে যেতে কিছুটা দূরে চলে যায়। ওই মদিনা শহরের তখন একটা ধনী ঘরের মেয়ে তখন রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহর সঙ্গে দেখা করবে বলে দাঁড়িয়ে আছেন। এ নবীর দিওয়ানারা, এ আমার নবীর প্রেমিকেরা, এ আমার নবীর আশিকেরা, তখন সেই ধনী ঘরের মেয়ে তখন দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ কখন আসবে? আব্দুল্লাহর সামনে দেখা হয়ে গেল। আব্দুল্লাহকে বলতে থাকেন, ও আব্দুল্লাহ, আমি শুনেছি তুমি নাকি মা আমেনাকে বিয়ে করতে যাচ্ছ। তুমি আমেনাকে না বিয়ে করে তুমি আমাকে বিয়ে করো, 100 খানা উট তোমাকে পুরস্কার দেবো। সুবহানাল্লাহ। না ভাই, সুবহানাল্লাহ নয় তো, এটা 100 খানা উট পুরস্কার দেবে। কে গো? নবীর আব্বা আব্দুল্লাহ মা আমেনাকে বিয়ে করতে যাচ্ছে। যেতে যেতে ওই মদিনা শহরের সবথেকে ধনী ঘরের মেয়ে আব্দুল্লাহকে বলছেন, ও আব্দুল্লাহ, তুমি তো আমেনার বিয়ে করতে যাচ্ছ, তুমি আমাকে বিয়ে করো, বললে 100 খানা উট তোমাকে পুরস্কার দেবো। 100 খানা উটের দাম বাপ কত হতে পারে? 50,000 টাকা হলে নরমাল কত? 50 লাখ। কি গো কথা বলো, এটা কি কবরস্থানে ওয়াজ হচ্ছে নাকি আল্লাহ জানে ভালো? কথা তো বলতে হবে। এটা কবরস্থান নয়, এটা তো হলো জেন্দাওয়ালির মাজারের সেই দরবারেরই তো জলসা। কথা বলো। তা সেই আব্দুল্লাহকে তখন বলতেছেন যে, আব্দুল্লাহ, তুমি আমাকে বিয়ে করলে তোমাকে 100 খানা উট দেবো। আব্দুল্লাহ তখন কি বলতেছে, এই মক্কা শহরে তুমি ধনী ঘরের মেয়ে হতে পারে, আমি আব্দুল্লাহ, আমার ভিতরে লোভ লালসা নেই, আমি আল্লাহর হুকুমে মা আমেনাকে বিয়ে করতে যাচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ তখন মা আমিনাকে বিয়ে করতে গেলেন। তখন মক্কা শহরের একটা নিয়ম ছিল, মদিনা শহরে তখন একটা নিয়ম ছিল, ছেলে মেয়ের বাড়িতে যখন বিয়ে করতে আসে 1 সপ্তাহ থাকতে হয়। এই নবীর দিওয়ানারা, এ আমার নবীর আশিকেরা, আব্দুল্লাহ তখন মা আমিনাকে বিয়ে করে দিলেন। মা আমিনাকে বিয়ে করে 1 সপ্তাহ ওখানে থেকে গেলেন। 1 সপ্তাহ পরে আবার যখন ফেরার সময় হয়ে আসছে, আব্দুল্লাহ তখন আবার ফিরে আসতেছেন। ফিরে আসতে আসতে আব্দুল্লাহ মনে মনে করছেন, যাওয়ার পথে সেই মহিলাটার সঙ্গে দেখা হলো, আসার পথে কি আর আছে কিনা দেখা হবে। সেই মেয়েটা আবার দাঁড়িয়েছিল। মেয়েটা আব্দুল্লাহর সঙ্গে আর কোনো কথা বলে না, মেয়েটা আব্দুল্লাহর সঙ্গে আর কোনো কথা বলে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, ও মেয়ে, তুমি আর কেন আমার সঙ্গে কথা বলছো না? আব্দুল্লাহ তখন জিজ্ঞাসা করার পরে ওই মেয়ে বলতে থাকেন, ও আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হওয়ার আগে তোমার কপালে আমি একটা নূর দেখতে পাচ্ছিলাম। ওই নূরটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। ওই নূরটা আমি বিবাহ করব বলে ওই জন্য আমি তোমাকে বলেছিলাম, আমি নবী মুহাম্মাদের মা হব বলে তোমাকে বলেছিলাম। এই আব্দুল্লাহ, আমি ওই জন্য তোমাকে এত অফার দিয়েছিলাম, কিন্তু না না না, তোমার প্রত্যেকে সেই নূরটা চলে গিয়েছে, আর আমি তোমাকে বিয়ে করব না। এ নবীর দিওয়ানারা, এ আমার নবীর আশিকেরা, এ আমার নবীর প্রেমিকেরা, আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে আব্বা জান আব্দুল্লাহ টাকা পয়সা লোভ করেনি। টাকা পয়সার লোভের কথা না ভেবে আমিনাকে বিবাহ করেছেন। আজ মুসলমান এত বড় বেঈমান হয়ে গিয়েছে। আজ মুসলমান দুনিয়াবি মায়ায় পড়ে গিয়েছে, টাকা ছাড়া কিচ্ছু জানে না। কি গো, শুধু টাকা আর টাকা। কোথায় গেলে 2000 আসবে, কোথায় গেলে 5000 ঘাবলা হবে, কি ঠিক কি না? কোথায় গেলে শুধু টাকা আসবে। হ্যাঁ, আর নবীজির আব্বা আর উপ যে বলতে যে তুমি বিবাহ করো, করলে তোমার 100টা উট পুরস্কার দেবো। আর আমাদের যদি বলা হয় হাফেজ সাহেব বিয়ে করবে, 1 লাখ টাকা দেবো, এই গিয়ে বিয়ে করবে। কি ভাব, এত লোভ আমাদের ভিতরে। মন মানসিকতা তো ভালো নি মেয়ে, মনে তো খালি শয়তানি বৃদ্ধি। কি বলেছি বুঝতে পেরেছেন বাপ? মনে শুধু শয়তানি বৃদ্ধি, টাকা পয়সার লোভ। হ্যাঁ, ওখানে গেলে 2000 আসবে। আর ওই হাজি সাহেবের ওয়াজ শুনতে গিয়ে কি করবি? ওই হাজি সাহেব এখনই বলবে কালেকশন চাঁদা দাও, এই দাও, এই ভেবে যাবো। খাওয়া দাওয়ার সময় হবে, ওই বাংলাদেশের হুজুর কাছাকাছি চলে এসছে, বাংলাদেশে হুজুর উঠবে, ওয়াজ নসিহত করবে, দোয়া করে দেবে, আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। কি ঠিক কি না? হ্যাঁ, ও বাপেরা কথা বলে না। হায় আল্লাহ, তো কবরস্থান বলে না, কোথায় ওয়াজ হচ্ছে আল্লাহই জানে ভালো। তোর শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ মহান বলতে গেলে রাগ হয় কি? হ্যাঁ, এই গ্রামের প্রধান মহান বলতে গেলে তখন ইনকিলাব জিন্দাবাদ, প্রধান খাবে সবাই বাদ। হ্যাঁ কি গো, আর আল্লাহ মহান বলতে কি যে আর কোনো সারা শব্দ নেই, সব যে যার মতো এতে কাপে বসে আস। ও হাফেজ সাহেব বোকার দরকার বকু, আজান হবে আর কিছুক্ষণ পর তাবারক দেবে, খেয়ে ঘর পালাবো। হ্যাঁ, এমনকি যত দায় পড়েছে সব হাজি সাহেবের নাকি? হাজি সাহেব রান্না রেডি করে রেখেছে, মোটামুটি 10টা 11টা বাজলে যাবো, দোয়া হবে, খাবো। আল্লাহ মহান বলতে বলেছি মাথা নিচে করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জানে জিকিরে ব্যস্ত আছে। কি আমার বাপেরা রেগে যাচ্ছে, একটুকুনি ছেলে তুমি যা ইচ্ছা তাই বলতো নাকি? স্টেজে লাভলে মারধরেরও ব্যাপার হতে পারে নাকি? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ 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 আল্লাহ
বলো যদি আকাশের রোজর তারা কোথা পেলে শিখজ জোসনা তারা সূর্যকে বলে তুমি কোথা পেলে আলো রাতটি হলো কেন নিঘোষ কালো কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর গান আল্লাহ 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 দরুদ শরীফ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম জানাই তোমাকে হাজারো সালাম জানাই তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম জোরে বলবেন না হে আমার নবী আকরাম সুবহানাল্লাহ বলতে বলেছি জানাই বলো বেসুমার জানাই তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম হে আমার নওজোয়ান তরুণেরা হে আমার নবীর প্রেমিকেরা হে আমার নবীর আশিকেরা হে আমার নবীর দিওয়ানারা কোন মাহফিলে আজ বসেছি কোন নবীর উম্মত আমরা হয়েছি আখেরি জামানার নবী শেষ নবীর উম্মত হয়েছি আমরা আজ কত ভাগ্যবান কোন নবী সেই শেষ নবীর উম্মত হয়েছি শেষ নবীর মাদ্রাসায় আমরা আজ বসেছি যে নবী না সুপারিশ করলে জান্নাতে যাওয়া যাবে না যে নবী না সুপারিশ করলে জাহান্নামে যাওয়া যাবে না এই নবীর দিওয়ানারা এ আমার নবীর প্রেমিকেরা এ আমার নবীর আশিকেরা আজ সেই নবীর মাজলিসে আমরা বসে সুবহানাল্লাহ বলতে গেলে আমাদের বড় রাগ হয় কি সুবহানাল্লাহ বলতে গেলে বড় রাগ হয় পাইকিরি ওয়াজ হচ্ছে কি বলেছি বুঝতে পারছেন বাপ এই ওয়াজটা হচ্ছে পাইকিরি গোদা বাংলা ওয়াজ বলে গোদা বাংলা ভাষা আমাদের 24 পরগনা একটু ভালো হয় ওই গোদা বাংলা ওয়াজ হচ্ছে কেন সময় সংক্ষেপ আধ ঘন্টা সময় আধ ঘন্টার ভিতরে কি বলবো হ্যাঁ আধ ঘন্টার ভিতরে এর থেকে ওর থেকে তার থেকে পাইকিরি মার ওয়াজ হচ্ছে কি বলেছি বুঝতে পেরেছেন কেন আমার বড় পরে বড় বড় আলেম আছে বাংলাদেশ থেকে আসছেন কত কষ্ট করে সেই বাংলাদেশ থেকে আসছেন সেই হুজুরের ওয়াজ শুনবে তারপরে আমার পরে আছে আব্দুর রহিম সাহেব হুজুর সব ভালো ভালো বক্তারা আছে আমরা বাচ্চা ছেলে কি দু এক কথা কি বলতেছি ভালো নাও লাগতে পারে কিন্তু কেউ চলে যাবেন না এশার নামাজের পরে ভালো ভালো আলেম ওলামারা আছে তারা ওয়াজ করবেন শুনবেন আমি গুনাহগার বাচ্চা ছেলে যা দু এক কথা বলতেছি না ভালো লাগলেও মাথা নিচে করে করে কেটিয়ে দেবে অসুবিধা নেই রাগ হলে মনে মনে গালাগালি দেবে কি বলেছি বুঝতে পারে যে বাপ রাগ হলে মনে মনে গালাগালি দেবে আর যদি হয় সামনে দেবেন অসুবিধা বাচ্চা ছেলে তো বাচ্চা ছেলে একটা পাশে কিছু বদমাইশি করলে কানে করে চড় মারতে গেলে রাগ হয় এই তুই বস বস তো খাদলামো করতে যে এখানে কি বাপ এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে এ আমার নবীর প্রেমিকেরা এ আমার নবীর আশিকেরা এ আমার নবীর দিওয়ানারা কান খাড়া করে শুনে রেখে দেবেন সেই নবীর উম্মত হয়ে আমরা আজ এখানে এসেছি সেই নবীর ঘরের জন্য কেউ খালি হাতে ফিরে যাবেন না সেই নবীর ঘরে আল্লাহর রাস্তায় যার যেরকম হবে একটু শরীক হয়ে যাবেন এই নবীর প্রেমিকেরা এ আমার নবীর দিওয়ানারা জীবনে অনেক টাকা ইনকাম করেছেন অনেক ঘর বাড়ি করেছেন কিছুই সঙ্গে যাবে না কিছুই সাথে যাবে না যত আমি করি কিছুই তোমার সাথে যাবে না সেই কঠিন কিয়ামতের দিন সেই কঠিন মুসিবতের দিনেতে আমার আপনার নবীর ঘরে যদি আপনি যদি দান করে যান সেই কঠিন কিয়ামতের দিন যখন একটা নেকির জন্য ছোটাছুটি করবে আপনার ছেলের কাছে বলতে থাকবেন এই জাব্বার আমি তোর বাপ রে একটা নেকি কম পড়েছে আমার দে আমি দিলে জান্নাতে চলে যাব তখন ওই জাব্বার বলতে থাকবে এ বাপ দুনিয়ায় আমার কেউ ছিল না দুনিয়ায় শুধু আমি ছিলাম সেই কঠিন কিয়ামতের দিন সেই কঠিন মুসিবতের দিনেতে আজ যদি তুমি নবীর ঘরে কিছু শরীক হয়ে যান সেই কঠিন মুসিবতের দিনেতে এর ওসিলায় আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
কি গো, ব্যাংকের টাকা ব্যাংকে থেকে যাবে, ট্যাঙ্কের টাকা ট্যাঙ্কে থেকে যাবে, ওই যে বন্ধনের লোনের টাকা ও থেকে যাবে। ওই স্যার এসে বলে, কই গো ভাবি, সেই লোনের টাকাটা তো আজকে দিতে হবে, কিচ্ছু কাজে আসবে না বা। সেই কিয়ামতের দিন মনে করবে আমাদের পাড়ার মেম্বার আছে, আমি ওর সাথে ঘুরি, ভাই আমার একটা দাপট নি, কেউ এলাকায় আমি বিচার বিচার করে বেড়াই, কবরে কেরম বলবে নাকি, হ্যাঁ আমি সেই অমুক প্রধানের লোক গো, আমি অমুক পার্টি করি, আমার ছেড়ে দাও, এরকম ব্যাপার আছে কি গো। কবরে তোমার যদি আমল নেকি যদি ভালো হয় তাহলে তোমার ভালো ব্যবহার হবে, না হলে মার গ্যারেজে ঢুকলে ধুমধাম শুরু হয়ে যাবে, চোখ বুলু হয়ে যাবে। আমার কালিমুল্লাহ ভাই ভালো বলে, চোখ বুলু করে ছেড়ে দেবে। কি বলেছি বুঝতে পেরেছে? এ আমার নবীর প্রেমিকেরা, এ আমার নবীর দিওয়ানারা, আপনাদেরকে বলে যাই, মা ফাতেমার কথা একটা বলে যাই। নবীর বেটি ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, ফাতেমা যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়ার সময় তখন আলীকে বলেছিলেন, আমার স্বামী আলী, আমার দুটো দাবি তুমি মেনে নেবেন। আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার লাশ দাফনটা তুমি রাতের বেলায় করবে। এই নবীর দিওয়ানারা, এ আমার নবীর প্রেমিকেরা, রাতের বেলা লাশটা যখন কবরের কাছে নিয়ে গেলেন, আবু জার কেফারি কবরের ভিতরে লেবে বলতেন, এই কবর তোর ভিতরে কার রাখবো তুই কি জানিস? এই কবর তোর ভিতরে যার রাখবো সে হলো হাসান হোসেনের মা ফাতেমা, তোর ভিতরে যার রাখবো সে হলো আলীর স্ত্রী ফাতেমা, তোর ভিতরে যার রাখবো সে হলো নবীর বেটি ফাতেমা। কবর থেকে তখন আওয়াজ আসতে লাগে, আবু জার কেফারি, আমি কবর কিচ্ছু জানি না, আমি কবর নবীর বেটিকে ফাতেমা দেখবো না, আমি কবর কে হাসান হোসেনের মা ফাতেমা দেখবো না, আমি কবর কে আলীর স্ত্রী ফাতেমা দেখবো না, আমি কবর শুধু দেখবো যার আমল নেকটা ভালো থাকবে, আমি কবর সেটা দেখবো। কি গো, নবীর বেটি ফাতেমার যদি ওই অবস্থা হয়, আর আমাদের সব যে আব্দুল কাদের জিলানী সব বসে আছে, আমাদের অবস্থা তাহলে কি হবে? হ্যাঁ, ফাতেমার অবস্থা যদি ওই হয় তাহলে আমাদের গেলে কি হবে? গেলেই সঙ্গে সঙ্গে গুতনো চালু করে দেবে, লাই শালা এসে মারো শালা, যখন বললে মান রব্বুকা, এ বলবে হায় হায় আমি তো সেই চা দোকানে বইছিলাম, কি বলবো এবার? বলে মান দিনুকা, তোমার নবীকে, বলবে নবী সে আবার কি, হায় হায় মা ধুমধাম পড়বে বাপ, সেই কিয়ামতের দিন তখন বুঝতে পারবে। সেই কঠিন কিয়ামতের কথা ভেবে নবীর ঘর, এই বিশ্ব নবীর ঘর কেউ বিরোধী করবে না, না ভালো লাগলে চুপচাপ থাকবেন। মাদ্রাসা, মাদ্রাসা নামে বিরোধী করে কিছু কিছু লোক, বাবা এমন আছে, এমন এমন কথা বলবে মাদ্রাসার নামে, মাথা গরম করে দেবে। কি বলেছি বুঝতে পেরেছে? নবীর ঘর, মাদ্রাসা বিরোধী করা মানে কার বিরোধী করা? নবীর বিরোধী করা। যে নবীর বিরোধী করে সে শালা ভালো? হ্যাঁ বলো, নবীর যে বিরোধী করবে সে ভালো? হ্যাঁ, যে নবীকে না সৃষ্টি করিলে দুনিয়ায় কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর ঘরের বিরুদ্ধে, এই ওর মানুষায় দান করেনি, ওর মানুষায় কি করবি, ও সব খেয়ে নিচ্ছে, ও এই করতে যে, আরে শালা তুই দান করার দরকার, দান করবি, কবুল করবে তো আল্লাহ নাকি? হ্যাঁ, দানটা কবুল করবে তো আল্লাহ, তুই দান করে দিবি তোর দান হয়ে যাবে, কিন্তু কবুল করনেওয়ালা মালিক আল্লাহ। কি গো, কবুল করানোর মালিক কে? আল্লাহ। এই যে বসে রাখার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, এই যে তাবারক খেয়ে ঘরে যাওয়ানোর মালিক কে? আল্লাহ। হ্যাঁ, তাবারক খেয়ে তুমি বাড়ি যাবে এরকম কোনো বিশ্বাস আছে? হ্যাঁ, একদম না। সেই আল্লাহর নবীর ঘর, সেই নবীর ঘরে যার যেরকম সম্ভব হবে একটু আল্লাহর রাস্তায় শরীক হবে, কি আছে বা এই তো অসুবিধার কি আছে? আপনি সারাদিন 500 টাকা 1000 টাকা ইনকাম করতেছে, তার নবীর ঘরে যদি মাসে 10 টাকা 20 টাকা করে দাও, কি গায়ে লাগবে? হ্যাঁ, কি গো বাপেরা, আমার চাচা মনে সব রেগে যাচ্ছে, হয় হয় ছেড়ে দেবো, ছেড়ে দেবো, বলো যদি বলো ছেড়ে দিচ্ছি অসুবিধা নেই, বলে যাও ঈশা রাজা আগে বলো যদি বলো ছেড়ে দিচ্ছি অসুবিধা নেই। এই নবীর ঘর মাদ্রাসা, তালবে ইলিম, তালবে ইলিমদের দোয়া এই গিয়ে কবুল হয়, এটা জানো তো? তালবে ইলিম এদের দোয়া এই গিয়ে কবুল হবে। এরা যদি হাত তুলে বলে, আল্লাহ আমার অমুক চাচা যান আমার ওই নবীর ঘরে একদিন 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি চাচার হচ্ছে কারে ওই রুজি রোজগারে বরকত দাও, ওই দাও বন্ধ বলবে, আল্লাহ তোমার কবুল করে নেবে। কি বলেছি বুঝতে পেরেছেন? তালবে ইলিম। আর সেই নবীর ঘরে আজ আমরা বিরোধী করি। হ্যাঁ, আর দুনিয়াও সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হলো মুমিনের জন্য কি জেলখানা,
আর কাফের বেঈমানদের জন্য হলো বেস্ট খানা। আরামে এসি ঘরে ঘুমোচ্ছে, ও বাবা বিশাল ব্যাপার, কোনো গরম নেই, কোনো এ নেই, 4 চাকা গাড়ি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, না বাবা, সব সাইজ হয়ে যাবে। একবার খালি চোখটা বন্ধ করো না, তারপরে দেখবে সব সাইজ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এই মাটি থেকে আবার একদিন যেতে হবে, অমিনহা নুখরিজুকুম, কিয়ামতের দিন কেউ কারণ নয়, তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোলা হবে। এ নবীর দিওয়ানারা, এ আমার নবীর আশিকেরা, এ আমার নবীর প্রেমিকেরা, মনে কষ্ট নেবেন না, মনে ব্যথা নেবেন না। আমি বাচ্চা ছেলে, আপনাদের কাছে অনেক কিছু বলে যাচ্ছি, মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবে না। এ নবীর দিওয়ানারা, আল্লাহর রাস্তায় নবীর প্রেমিক হয়ে যান। আল্লাহর ওলিরা নবীর হয়ে গিয়েছিলেন, আল্লাহর রাস্তায় আপনারাও নবীর হয়ে যান। এই মাহফিলে বসে ওয়াজ শুনে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। খাজা মঈনুদ্দিন হুজুর উসমান হারুনির ওয়াজ শুনে মুরিদ হয়ে ওলি হয়ে গিয়েছিলেন। সুফি ফতে আলী ওইসির মুরিদ হয়েছিলেন দাদা হুজুর। আমার আপনার পীর, আমার আপনার মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা সুফি ফতে আলীর ওয়াজ শুনে মুরিদ হয়ে গিয়েছিলেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। আজ আপনি এই মজলিসে যদি ওয়াজ শুনে ওয়াজটা যদি মেনে নেন, তোমরাও আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি গো, ওয়াজ শুনে যদি ওয়াজটা মেনে নেন, আল্লাহর ওলি যাবে। আর ওয়াজ যদি শুনে ওই গেটের বাইরে বার হয়ে যদি বিরোধী করো, তাহলে কি হবে? হ্যাঁ, ইবলিসের ভাইরা ভাই হবে। কি বলেছি বুঝতে পেরেছেন? ওয়াজ শুনে গেটের বাইরে গিয়ে বিরোধী করবে, খেয়ে দিয়ে বলবে নুন কম হয়েছে, সব ঠিক হলো, আর এক পিস একটু আলু সালা দিলুনি, কি করলো, না খাওয়াবে না খাওয়াবে। এখন মাল সব এইরকম, যত ভালো করে খাওয়াও ও বেইরেকে বেইমানি করবে, বিরোধী করবে। কি বলেছি বুঝতে পেরেছেন বা? এখন হচ্ছে কারে এইরকম সব লোক। তাই বলি, নবীর ঘর, নবীর মাদ্রাসা, আপনাদের এই পার্শ্ববর্তী এলাকা বলো, এই নামালক্ষা বাজারে মাদ্রাসা কত সুন্দর বলো। একটা মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করবে, 3টাই মেয়েরা, তারাও পড়বে, তোমাদের জন্য দোয়া করবে। সেই মাদ্রাসার দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। মাদ্রাসার ছেলেরা সকালবেলা ফজরের নামাজের পরে কি সুন্দর সূরা ইয়াসিন পড়ে, শুনতে ভালো লাগে না? আমরা তো সূরা ইয়াসিন তো দূরের কথা, ভালো করে বাদশলিপি বইটা পড়তে পারি কিছু নেই। এই আর তারা সূরা ইয়াসিন ওইটা করে, বাচ্চা ছেলে 7-8 বছর করে বয়স, সকালবেলা সূরা ইয়াসিন পড়বে, শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। কি বলেছি বুঝতে পেরেছো? আর এখন আমরা তো কোরআন শরীফ তো পড়া তো খালি গো গায় মেদা, ইন্নাল্লাযীনা শুধু ব্রেক মারে। কি বলেছি বুঝতে পেরেছেন বাপ? কোরআন শরীফটা ভালো করে পড়ো, মাদ্রাসার ছেলেদের থেকে শেখো, তাদের বিরোধী করুনি, যেরকম পারবে সেরকম ভাবে সবসময় তাদের সাথে লেগে থাকবে। বন্ধ করে দাও শরীফুল, বন্ধ করে দাও। অতটা মার দিবে। আজানটা দিলে একটু ছোট্ট করে দোয়া করে আসছে। আসসালামু আলাইকুম হুজুর, কোথায়? নিমতড়ি। আচ্ছা ঠিক আছে, নিমতড়ি মানে আপনি কাছাকাছি চলে এসেছেন নন্দকুমার, অসুবিধা নেই। নন্দকুমার বাজার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ও নিমতড়ি ছেড়ে আসছে, বাইক নিয়ে একজন চলে যান না, দোয়া করে দিচ্ছে। আজান দিতে তো বলছি। একজন গেলে ভালো হবে, অনেক কষ্ট করে আসছে। গাড়ি নিয়ে আসবে।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوات رفيع وواسع مقام محمد إنك تخلف الميعاد আজান হয়ে গেছে আমাদের মাদ্রাসার দরবারে আজান হয়ে গেছে এক্ষুনি জামাত হবে যিনারা জামাতে নামাজ আদা করতে চান আপনারা এক্ষুনি উজু করে চলে আসুন এক্ষুনি আমাদের বাংলাদেশের বক্তা এসে গেছে ইনশাআল্লাহ আপনারা যারা চিন্তিত ছিলেন এসে গেছে আমাদের দূর দূরান্ত থেকে বাংলাদেশের বক্তা তাই আপনারা কেউ দেরি করবেন না এখানে ওখানে যিনারা ঘোরাঘুরি করছেন চলে আসুন জামাতের পরে ইনশাআল্লাহ আবার শুরু হবে এই রিয়াজুল জান্নাতের মসজিদে চলে আসুন উজু করে জামাতের সহিত নামাজ আদা করেন
اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা বসে আছি আল্লাহ, আল্লাহ এতক্ষণ মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে, ও রব্বুল আলামিন, আল্লাহ ভুল ত্রুটিকে মাফ করে দি। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক তামান্নাকে পুরা করে দি। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবীর ঘরে, তোমার নবীর ঘরে বসে আল্লাহ যা কিছু বলেছি আল্লাহ, আল্লাহ মনের নেক তামান্নাকে পুরা করে দি। মাই মুরব্বী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চিরবিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ, আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের নূর আলা নূর বানিয়ে দি। আল্লাহ হাজী সাহেব হুজুরের মনের নেক তামান্নাকে পুরা করে দি। ও রব্বুল আলামিন, আল্লাহ মাদ্রাসাটাকে আপনি কবুল করে নিন। আল্লাহ গ্রামবাসী, আল্লাহ প্রত্যেকের আল্লাহ অন্তরে আল্লাহ মাদ্রাসার প্রতি দয়া মায়া দান করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াজালা কালিমাতিন দাল মাউতি বারহাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।